السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمد عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ضحوا فإنها سنة أبيكم إبراهيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا محمد الشريف إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য তার মহান ঘর পবিত্র ঘর মসজিদের মধ্যে আমাদেরকে আসার বসার নামাজের জন্য অপেক্ষা করার কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ঈদুল আজহার ঠিক আগের দিন আরাফার এই পবিত্র দিনে পবিত্র এক জুমার নামাজ আমরা আদায় করতে যাচ্ছি। যে চমৎকার জুমার নামাজটি আরো দুইটি পবিত্র এবং বরকতময় দিবসের মাঝে অবস্থিত হয়েছে। আমরা জানি হজের আনুষ্ঠানিক সকল কার্যক্রম গতকাল আরাফার ময়দানের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হয়েছে।
এর আগের দিন মিনার ময়দান থেকে হজের সুন্নাহ সম্মত কার্যক্রম শুরু হয়েছে এবং গতকাল থেকে ওযু দিয়ে আমল শুরু হয়েছে। তো এইভাবে গতকাল ছিল মাশাআল্লাহ আরাফার ময়দানের ঐতিহাসিক খুতবা। সারা পৃথিবীর মুসলমানদেরকে লক্ষ্য করে হজের খতিব সাহেব মুসলিম বিশ্বকে লক্ষ্য করে ওনার সারবর্গ বক্তব্যের মধ্যে তিনি তার নিসায়েহ এবং উপদেশাবলী উপস্থাপন করেছেন। সারা পৃথিবীর জুমার মসজিদগুলোর মধ্যে আজকে জুমার খুতবা উপস্থাপিত হবে। প্রতিটি জুমার মিহরাব থেকে মিম্বর থেকে কোটি কোটি মুসলিম জনতার উদ্দেশ্যে খুতবা উপস্থাপিত হবে। ঠিক তেমনিভাবে আগামীকাল আবারও ঈদুল আজহার এই মোবারক উপলক্ষকে কেন্দ্র করে সারা পৃথিবীর মধ্যে একটি বিশাল জনপদের মধ্যে আবারও ঈদুল আজহার খুতবা অনুষ্ঠিত হবে। তো প্রায় লাগাতার তিনটি চমৎকার দিনী আয়োজন এবং দিনী খুতবা ও দিনী অনুষ্ঠান আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে পরস্পরায় দান করেছেন। এই জন্য আবারও মহান রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা কোরবানির যৌক্তিক এবং বৈজ্ঞানিক কিছু গুরুত্বপূর্ণ কারণ আপনাদের সামনে উপস্থাপন করে জরুরি কিছু মাসাইল আপনাদের সামনে আমরা পেশ করেছিলাম। তো আজকে আমরা কোরবানির পরবর্তী যে জরুরি মাসাইলগুলো আছে, কোরবানির পশু জবাই থেকে নিয়ে আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম, ইনশাআল্লাহ তার পরবর্তী জরুরি মাসাইলগুলো আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পাবো। এই পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে যে ঐতিহাসিক বক্তব্য এবং মেসেজ তিনি মুসলিম উম্মাহর জন্য পেশ করেছিলেন, আমরা মুসলিম জাতি হিসাবে, মুসলমান হিসাবে, মুমিন হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক খুতবার মৌলিক বিষয়গুলো আমাদের সামনে মৌলিকভাবে থাকা দরকার। অথচ দেখা যায় বহু মুসলমান এমন আছে যারা বিদায় হজের খুতবা কি এই বিষয়টা স্পষ্টভাবে জানে না। বিদায় হজ কি, বিদায় হজের খুতবাই বা কি, আর এই খুতবার মধ্যে উপস্থাপিত বিষয় মৌলিক বিষয়গুলো বা কি, এটা তো আরো অনেক বড় বিষয়। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে বিদায় হজের খুতবা, আরাফার দিনের এই খুতবা 2 মাস অল্প কিছুদিন পরে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এবং তিনি তার এই খুতবার মধ্যে প্রথমে বলেছিলেন যে আমি জানি না তোমাদের সাথে আমার আর পরবর্তীতে এমন কোনো বড় আর সাক্ষাৎ হবে কিনা, আর কথা হবে কিনা, এই জন্য আমার প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বের সাথে এবং মনোযোগের সাথে তোমরা শ্রবণ করো। এর জন্য এটি ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পূর্ববর্তী সবচেয়ে বড় মজলিস এবং মাজমার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জন্য উপস্থাপিত সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত। এই জন্য এই নসিহত ছিল একদিক থেকে মুসলিম উম্মাহর জন্য আগামীর পথ চলার পথেও, এই খুতবা ছিল অনাগত সকল মুসলমানদের জন্য তাদের জীবন শুধুমাত্র ধর্মীয় জীবন নয়, বরং তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক জীবন চলার যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এই জন্য একজন মুসলিম এবং একজন মুসলমান যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ঐতিহাসিক খুতবা এবং খুতবার যে মৌলিক বক্তব্য আছে, পয়গাম আছে, মুসলিম উম্মাহর জন্য শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লক্ষাধিক সাহাবায়ে কেরাম যে মাজমাকে তিনি লক্ষ্য করে এই বক্তব্য দিয়েছিলেন, শুধু তারাই এই খুতবার
মূল শ্রোতা এবং তারাই একমাত্র শ্রোতা ছিলেন এমন নয়। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত অনাগত সকল মুসলমানদেরকে উদ্দেশ্য করে মূলত তিনি এই বক্তব্যের অত্যন্ত হয়েছিলেন। এই জন্য প্রত্যেক যুগে যারা এই খুতবার মূল বিষয়বস্তু এবং পয়গামকে সামনে রেখে নিজেদের জীবনকে যাপন করার এবং নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করেছেন, তারা হেদায়েতের পথে নিজেদের জীবনকে পরিচালিত করার ক্ষেত্রে তারা সফল হয়েছে। সব রকমের গোমরাহি, অন্ধকার এবং বিভ্রান্তি থেকে তারা নিজেদের জীবনকে মুক্ত রাখার ক্ষেত্রে তারা সফল হয়েছে। এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিদায় হজের খুতবা, যেটি মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি পূর্ণাঙ্গভাবে প্রথম হজ এটাই ছিল এবং এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ ছিল। তার মানে এটি প্রথম হজ, এটি শেষ হজ আল্লাহ রাসূলের। এবং এই হজের মধ্যে আল্লাহ রাসূল সবচেয়ে গুরুত্বপূর্ণ সকল পয়গাম তিনি উম্মাহর জন্য উপস্থাপন করেছেন। এই পয়গামগুলোকে উলামায়ে কেরাম যেভাবে মৌলিক পয়েন্ট আকারে বিন্যস্ত করেছেন, অনেক সাধারণ শিক্ষার্থী, জেনারেল শিক্ষিত, দিনদার মুসলিম এডুকেটেড পার্সনরাও আল্লাহ রাসূলের এই খুতবাকে একটি মৌলিক নির্দেশনা হিসেবে গ্রহণ করে মৌলিকভাবে এই খুতবার পয়েন্টগুলোকে এবং বক্তব্যগুলোকে, পয়গামগুলোকে উপস্থাপন করে মুসলিম উম্মাহকে হেদায়েতের আলোর পথিকার দিকে পথ চলার জন্য তারা উৎসাহিত করেছে। তো আমরা আপনাদের সামনে আজকে সেই বিদায় হজের খুতবার যে মৌলিক বক্তব্যগুলো আছে সংক্ষেপে আমরা এগুলো উপস্থাপন করব। যেমন 10টি মৌলিক বিষয়কে এখানে জমা করা হয়েছে বা দীর্ঘ বক্তব্য ছিল, আলোচনা ছিল। তো আমরা মৌলিক এমন কিছু পয়েন্টকে এখানে একত্রিত করছি যে পয়েন্টগুলোকে আমাদের বর্তমান আইন উপদেষ্টা, আইন মন্ত্রীও দেখলাম ওনার ওয়ালের পথে এটাকে উপস্থাপন করেছেন, পেশ করেছেন। তার মানে তিনিও একথা অনুধাবন করেছেন আজকের এই আধুনিক বিশ্বের মধ্যে, আজকের ইসলাম রহমত থেকে বঞ্চিত এই আধুনিক প্রজন্মের মধ্যেও যদি আল্লাহ রাসূলের সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে জাগ্রত করে তোলা যায় এবং সেগুলোকে যদি আবারও বাস্তবায়ন করা যায়, তাহলে এই উম্মাহ আর্থিক, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সকল জীবনের মধ্যেই তারা আবারও সুপথের নির্দেশনা পাবে এবং তারা সুন্দর জীবন গঠন করতে পারবে। এটা একটি আধুনিক শিক্ষায় শিক্ষিত সর্বোচ্চ একজন ব্যক্তি এবং দেশের সর্বজন শ্রদ্ধেয় গুরুত্বপূর্ণ চেয়ারে বসে একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিও এই বাস্তবতাকে উপলব্ধি করছে এবং এই বাস্তবতাকে সুস্পষ্টভাবে স্বীকৃতি দিচ্ছে। যে রাজনীতিতে ওলামায়ে কেরাম তো এই পয়েন্টগুলো এবং এই ধারাগুলো উপস্থাপন করতেই থাকে। তো আজকে আমরা আবার একটু সংক্ষেপে দেখে দিব। 1 নম্বর, হে মানব মণ্ডলী, স্মরণ রাখো আল্লাহ এক, তার কোনো শরীক নেই। মনে রেখো একদিন তোমরা আল্লাহর নিকট হাজির হবে, সেদিন তোমাদের কৃতকর্মের হিসাব দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত তাওহীদের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন ভাই? হে মানব মণ্ডলী, মনে রেখো আল্লাহ এক, তার কোনো শরীক নেই। তাওহীদ বিশুদ্ধ একত্ববাদ ছাড়া, আল্লাহ তাআলার জাতের উপর বিশুদ্ধ ইয়াকিন সৃষ্টি করা ছাড়া কখনো আপনার জিন্দেগির মধ্যে আমল আসবে না, আর আমল আসলেও সেটা বিশুদ্ধ হবে না, শিরকে ভরা থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সর্বপ্রথম পয়গামের মধ্যেই তিনি শিরক মুক্ত ঈমানের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? শিরক মুক্ত ঈমানের দাওয়াত দিয়েছেন। এবং এটি প্রতিটি মুসলমানের জীবনের প্রথম কাঙ্ক্ষিত বিষয়। এবং তিনি এ কথার দাওয়াত দিয়েছেন, তুমি যা কিছুই করো না কেন, তোমাকে কিন্তু তোমার মালিকের সামনে একদিন হাজির করা হবে। হয়তো তুমি আজকে হাজির হবে, নতুন তুমি কালকে হাজির হবে, হয়তো 2 দিন পিছ তোমার আসা যাওয়া আল্লাহ তাআলার সামনে। কিন্তু তুমি মনে রেখো, তুমি যা করছো এগুলোর যেভাবে সকল হিসাব আল্লাহ তাআলার কাছে আছে এবং তোমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে এই হিসাব দিতে হবে। এই ব্যাপারে তিনি সতর্ক করেছেন। 2 নম্বর, জাহেলি যুগের সুদ রহিত করা হলো, এখন থেকে সকল ধরনের সুদ হারাম করা হলো। তো এই মেসেজ আল্লাহ রাসূল দিয়েছিলেন। এই মেসেজ আজও দুনিয়ার জন্য প্রাসঙ্গিক।
শুধু অর্থ ব্যবস্থায় পৃথিবীকে মুক্তি দিতে পারেনি, সারা পৃথিবী দেখেছে যেখানে শুধু অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, চাই সেটা আমেরিকা হোক, লন্ডন হোক, জাপান হোক, জার্মান হোক, পৃথিবীর যে কোনো জনপদ হোক, সেখানে দরিদ্র আরো দরিদ্র হয়েছে, ধনীরা আরো ধনী হয়েছে, এবং সমাজের মধ্যে হাজারো অভিশাপ সৃষ্টি হয়েছে, অপরাধের জয় জয়কার হয়েছে, এবং এমন সব ভয়ঙ্কর অপরাধের জন্ম এই সুদ অর্থ ব্যবস্থা দিয়েছে, যে অপরাধ একটি জনপদকে ধ্বংস করে দিতে পারে এবং একটি দেশকে ধ্বংস করে দিতে পারে, দেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য আমার প্রিয় ভাই, সুদ অর্থ ব্যবস্থা থেকে আমাদেরকে বের হতে হলে ইসলামী অর্থ ব্যবস্থার ছায়াতলে আসতে হবে। ইসলামী অর্থ ব্যবস্থার পরিপূর্ণ ছায়াতলে আপনাকে আসতে হলে ইসলামী জীবন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার ছায়াতলে আশ্রয় নিতে হবে। তাহলে আমরা এই গজব থেকে, এই লানত থেকে, এই অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। এই জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং অর্থ ব্যবস্থার পক্ষে যাদের কথা, যাদের কাজ, যাদের সমর্থন চলমান থাকবে, সে যেন মতান্তরে, প্রকারান্তরে আল্লাহ রসুলের এই নির্দেশকে বাস্তবায়ন করার জন্য, পালন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদেরকে মহান রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন বলে আমিন। 3 নম্বর, 4 নম্বর, জাহিলি যুগে, আচ্ছা আমি 2 নম্বর ছেড়ে দিয়েছিলাম, কোন অনারবের ওপর, আরবের কিংবা কোন আরবের ওপর কোন অনারবের কোন শ্রেষ্ঠত্ব নেই, যেটি ঐতিহাসিক ঘোষণা ছিল বিদায় হজে। ঠিক একইভাবে শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোন শ্রেষ্ঠত্ব নেই। লা ফাজলা লিল আরব আলাল আজম, কোন আরবের শ্রেষ্ঠত্ব আরবের ওপর শুধুমাত্র সে আরব এই জন্য দেওয়া হয়নি, ইসলাম দেয়নি। কোন কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের, কালো মানুষের উপর সাদা মানুষের শ্রেষ্ঠত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জন্য ইসলাম দেয়নি যে সে সাদা আর সে কালো, এটা কোন শ্রেষ্ঠত্বের কোনো ভিত্তি নয়। আমরা অনেক সময় এই বংশের মানুষ, এরা কি এটা করা যায়, এরা এটা বলা যায়, কিছুই না, বংশ কিছুই নেই ইসলামের কাছে। ইসলামের কাছে দলের কোনো পরিচয় নেই, বংশের কোনো পরিচয় নেই, ইসলামের কাছে কোনো বাড়ির পরিচয় নেই, ইসলামের কাছে অন্য কোন পরিচয়, রং, বর্ণ, অন্য কোন ম্যাটারের কোন পরিচয় ইসলামের কাছে গ্রহণযোগ্য বা গুরুত্বপূর্ণ নয়। একমাত্র ইন্নাকুম ইনদাল্লাহি আতকাকুম, ঐতিহাসিক ঘোষণা রাসূল দিয়েছেন। যার তাকওয়া বেশি, যার ঈমান বেশি মজবুত, যার আমল বেশি সুন্দর, আল্লাহ তাআলার কাছে সেই শ্রেষ্ঠ, তার সম্মানই বেশি। এর বাইরে শ্রেষ্ঠত্বে আর উত্তম হওয়ার অন্য কোন মাপকাঠি ইসলামে স্বীকৃত নয়। 4 নম্বর, জাহিলি যুগের যত রক্তের দাবি তা সব রহিত করা হলো। সর্বপ্রথম আমি রাবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিবের শিশুপুত্রের রক্তের দাবিকে রহিত করলাম। আগে খুব খারাপই যে সকল বিচার আচারের দাবি দেওয়া ছিল, তো বিশেষ করে জাহিলি যুগে যে সকল মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, খুব খারাপই হয়েছে, আল্লাহ রাসূল সে সকল দাবিকে রহিত করে দিয়েছেন। নতুন যাত্রা, ইসলামী জীবন ব্যবস্থার নতুন যাত্রাকে তিনি শুরু করে দিয়েছেন, এবং এই জন্য নিজেকে এক আত্মীয় রক্তের দাবিদার, মানে একটা বিচার তিনি পাওনা ছিলেন, তার এক আত্মীয় পাওনা ছিল, সেটাকে তিনি ক্ষমা করে দিয়ে, রহিত করে দিয়ে এই যাত্রাকে তিনি শুরু করেছেন। তোমাদের কারো কাছে যদি কোনো আমানত গচ্ছিত থাকে, তা তার প্রাপকের কাছে অবশ্যই পৌঁছে দিবে। কারো কাছে ঋণ থাকলে সেই ঋণ অবশ্যই পূরণ করবে। এই জন্য আমানত এবং ঋণ দুইটা একই সূত্রে গাঁথা। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তোমরা যেন তোমাদের আমানত যথাযথ ব্যক্তি এবং হকদারের কাছে পৌঁছে দাও। এটা আল্লাহর সরাসরি নির্দেশ। এই জন্য এই ব্যাপারে আমাদের মধ্যে অনেক রকমের খেয়ালতের ঘটনা আছে। আমি তো আমানত পৌঁছে দিব, দূরে থাক, আমি আরেকজনের আমানতকে ভুল করে ফেলছি। আমি যদি কারো জমিনে সে ব্যবসা করছে, তার কাছে গিয়ে যদি আমি চাঁদা দাবি করি, তাহলে আমি তার আমানত তো পৌঁছে দেওয়া দূরে থাক, দরকার ছিল তার জন্য যদি আমার টাকা পয়সা খরচ করে তাকে নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য আমার কিছু করতে হয়, এটা ছিল আমার জন্য জরুরি। অথচ সে তার দোকানে ব্যবসা করবে, সে তার জমিনে ব্যবসা করবে, সে তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কাজ করবে, সেখানেও তাকে চাঁদা দিয়ে অবৈধ রকমের টাকা মাসওয়ারা দিয়ে তারপরে কাজ করতে হবে, প্রশাসনকে দিতে হবে, নেতাকে দিতে হবে। তাহলে আমি কোথায় আমানত রক্ষা করলাম? আমি তো আমানত রক্ষার জিম্মাদারি আমাকে আল্লাহ দিয়েছেন।
আমি সে আমানতকে ধ্বংস করে দিয়ে সেই আমানত আমি নষ্ট করে আল্লাহ তাআলার দরবারে আমি খেয়ানতকারী হিসাবে আমি সাব্যস্ত হয়ে গেলাম, পরিচয় হয়ে গেলাম। আমার প্রিয় ভাই, এই জন্য কোনোভাবেই আমানতের কোনো খেয়ানত করা যাবে না। আমানতের হকদার যথাযথ ব্যক্তির কাছে সেই হককে পৌঁছে দিতে হবে, ইসলামের স্পষ্ট নির্দেশ। এর মধ্যে যেন বিন্দু পরিমাণ কোনো ব্যত্যয় না হয়, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। ঋণ আদায়ের ব্যাপারে ইসলাম স্পষ্ট নির্দেশ দিয়েছে। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি এখন সক্ষম ব্যক্তি, যার কাছে আপনি 50,000 টাকা পাচ্ছেন, তিনি অনেক দুর্বল ব্যক্তি, অনেক সময় হয় তিনি দেউলিয়া হয়ে গেছেন, তার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গিয়েছে, তার ইনকাম সোর্স বলতে এখন আর কিছুই নেই, আপনি জানেন সব। তারপরেও আপনি তাকে চাপ দিচ্ছেন, আপনার দেওয়ার অধিকার আছে। আপনি যেহেতু তার কাছে টাকা পাবেন, কিন্তু আপনার জন্য উত্তম এবং শ্রেষ্ঠ সিদ্ধান্ত হলো আপনি তার এই পাওনাকে ক্ষমা করে দিন, কমিয়ে দিন, কেটে দিন। আচ্ছা ঠিক আছে, তোমার এই অবস্থা, তুমি তো অর্থ দিয়ে দাও, তুমি আমাকে 3/1 দাও, 1/4 দাও, 4/1 দাও। এই জাতীয় ভাবে যদি আপনি তাকে ক্ষমা করে দেন, হাদিস বলে আল্লাহ তাআলা আপনার মুসিবতের মধ্যে, আপনার সংকটের সময়, আপনার সমস্যার সময় আল্লাহ তাআলা আপনার সমাধানের জন্য ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নির্দেশ, আল্লাহর রাসূলের বুখারী শরীফের riwayat-এর মধ্যে এসেছে যে ব্যক্তি অভাবগ্রস্ত, সমস্যাগ্রস্ত ব্যক্তির ঋণকে কেটে দেয় অথবা ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তাকে এমন দিন তার পাশে দাঁড়াবেন, তাকে সাহায্য করবেন যেদিন আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী সে খুঁজে পাবে না। তাহলে উৎসাহিত করা হয়েছে কিনা বলেন? উৎসাহিত করা হয়েছে। অথচ আমরা মনে করি না, আমি পাবো কেন, ছাড়বো, তুই বইরা হলো, কিডনি বিক্রি করা হলো, আমার টাকা দিবি না। এই জাতীয় দেখা যায় চাওয়ার ঢং এবং ধরন না হয়, এমন নয়। ইসলাম যে শিক্ষা দেয়, যদি আপনি জানেন সে অভিযুক্ত, তাহলে সমস্যা নেই, আপনি এলাকার মাতবরকে ধরেন, আর আলেম ওলামাদের সহযোগিতা নেন, প্রশাসনের সহযোগিতা নেন, সবাই আমরা আপনার সহযোগিতা করে আপনার হক উদ্ধার করার জন্য চেষ্টা করব। এটা ইসলাম আপনাকে অধিকার দিয়েছে। কিন্তু তার নিঃস্ব এবং অসহায় অবস্থা যদি হয়, সেটাও আপনি বিবেচনায় রেখে আপনি চেষ্টা করবেন তাকে ছাড় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার প্রিয় ভাই, তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 6 নাম্বার, স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর আমানত স্বরূপ তোমরা তাদের গ্রহণ করেছো, নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার রয়েছে। স্ত্রীদের উপর অধিকার রয়েছে, কিন্তু তাদের ব্যাপারে নানান রকমের অবহেলা রয়েছে না আমাদের এই জীবনে। দেখেন, বিদায় হজের মধ্যে এমন গুরুত্বপূর্ণ ভাষণের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকারের ব্যাপারে তিনি কথা বলেছেন না। আর সুশীল, নিকৃষ্ট চিন্তা, ইসলাম বিদ্বেষী কিছু নারীদের কথা বলে ইসলাম নারীদের অধিকার দেয়, এই কথা বলে ইসলামকে বদনাম করার চেষ্টা করে। অথচ সে যে নিজেই বদনাম হয়ে সে যে জাহান্নামে গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, দুনিয়ার মধ্যেও ব্যয়সতির ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, এই কথাও বোঝার মতো, উদ্ভাবনের মতো তার শক্তি নেই। গত সপ্তাহে বলেছিলাম, নারীদের সমান অধিকার ইসলাম দেয়নি বলে দাবি করে নরসিংদী থেকে বিতাড়িত হয়েছে, তারপরে আবার তাকে দেওয়া হয়েছে সেই সীমান্ত এলাকায় এক জায়গায়, কি বলা হয়, যশোরের কাছে, ওই কলেজ থেকেও সবাই বিতাড়িত করেছে, গাইবান্ধা দেওয়া হয়েছে, সেখানেও হাজার হাজার ছাত্র জনতা রাস্তায় নেমেছে। এই নাস্তিক শিক্ষিকা আমাদের লাগবে না, আমাদের এই পবিত্র পরিবেশকে নষ্ট করার সুযোগ আমরা দেব না। এখন কর্তৃপক্ষই দেখায় করেছে, এই নাস্তিককে দিব কোথায়, যেখানে দিব সেখান থেকেই তো হাজার হাজার ছাত্র জনতা এইভাবে প্রতিবাদ দিয়ে মাঠে নামবে আর বেকায়দায় করবে। সে যদি তওবা করে ফিরে আসে, এই প্রস্তাব তাকে দেওয়া হয়েছে যে ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে আপত্তিজনক যত কথা বলেছি, এই কথা আমার ভুল ছিল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আবার ইসলামের আলোকিত করে ফিরে এসেছি, এই কথা বললে কিন্তু তাকে আবার শাসন মানে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ নয়, বরং তাকে অভ্যর্থনা জানানোর ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু এই জ্ঞান পাপী, এই কুপমণ্ড, এই মূর্খ নাস্তিক এখনো পর্যন্ত এই পথে যেতে চাচ্ছে না। এই জন্য তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে এই দেশের মধ্যে নারীদের ব্যাপারে আর পুরুষদের ব্যাপারে না করে, ইসলাম আর মুসলমানদের ব্যাপারে কথা বলে, কোরআন এবং হাদিসের ব্যাপারে আপত্তিজনক মন্তব্য করে, যে কোরআন এবং সুন্নাহ নারীদের সবচেয়ে বড় অধিকার এবং গুরুত্বপূর্ণ অধিকারের স্বীকৃতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ মজমার মধ্যে করেছে, সেই ইসলামের ব্যাপারে যারা বদনাম করতে চায়, সে দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে, এর মধ্যে বিন্দু পরিমাণ সংশয়ের কোনো অবকাশ নেই। জবাই সংক্রান্ত মাসআলায় আমরা গত সপ্তাহে এসেছিলাম। কোরবানির পশু নিজে জবাই করা কেন? হ্যাঁ, কোরবানির পশু নিজে জবাই করা উত্তম, করা বলে থেকে বরাবরই। অন্য কেউ যদি জবাই করে এর সুযোগ রয়েছে, কিন্তু নিজে জবাই করা, আর যদি নিজে জবাই না করি তাহলে অন্তত পক্ষে আমার পশুর সামনে আমার উপস্থিত থাকা,
না, এটা জরুরি আমার উপস্থিত থেকে এটাকে তদারকি করা সঠিকভাবে হচ্ছে কিনা এটা অবশ্যই চেষ্টা করা উচিত। জবাই একাধিক ব্যক্তি শরীক হলে তখন কি হবে? জি ভাই, জবাই একাধিক ব্যক্তি শরীক হতে পারে। একজন জবাই শুরু করেছে, এখন দেখা গেল সে সাকসেস হলো না, গরু উঠে পড়ছে ইত্যাদি, তো আবার আরেকজনের শেষ হয়ে যাচ্ছে, আবার দ্বিতীয় জন পাচ্ছে না, এমনও হয় না, গরু লাভ দিয়ে আবার তো আবার তৃতীয় জনের শেষ হয়ে গেছে ইত্যাদির ক্ষেত্রে করা যাবে, কিন্তু প্রত্যেককে কিন্তু বিসমিল্লাহ বলতে হবে। প্রথম জন বিসমিল্লাহ বলে শুরু করলো, পরের দুইজন বা তিনজন যারা শরীক করলো তারা যদি বিসমিল্লাহ না বলে তাহলে কিন্তু এই গোশত সম্পূর্ণভাবে হারাম হয়ে যাবে এবং এই গোশত খাওয়া জায়েজ হবে না। তারপরে এটা সঠিক পন্থায় জবাই হলো না হিসাব অভিজ্ঞতা হবে, এটা গুরুত্বপূর্ণ মাসলা। এই জন্য আমরা যারা গরুর আলহামদুলিল্লাহ কোরবানি করাবো, বিষয়টা খেয়াল রাখবো, যখনই অন্যজন কেউ কাজ করবে সাথে সাথে হ্যাঁ বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ বলে না, স্মরণ করিয়ে দাও, এটা বলা। কোরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া, জীবের কোরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া জায়েজ না। যেমন হাল চাষ করা, দুধ খাওয়া, পশু থেকে কোনো কিছু করা, এগুলো করা জায়েজ নাই, এভাবে রাখতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে কেউ করে ফেলেছে, তাহলে যেমন কেউ দুধ দহন করে ফেলেছে, তাহলে ওই পরিমাণ টাকা যদি বিক্রি করে দেয় তাহলে সদকা করে দেবে। নিজে খেয়ে ফেললেও সেই পরিমাণ টাকা সদকা করে দেওয়া ওয়াজিব। হ্যাঁ, দুধ পান করা তো যাবেই না, আমরা বললাম, এই প্রশ্ন এসেছে, তো এটা যদি করে ফেলে কেউ তাহলে এটা দুধ দহন করলে তো দুধ সরাসরি সদকা করে দিবে, আর যদি এটা বিক্রি করে বা খেয়ে ফেলে তাহলে তার মূল্য সদকা করে দিতে হবে। কোন শরীকের যদি মৃত্যু ঘটে যায়, 4-5 জন বা 7 জন আপনারা শরীক হয়ে কোরবানি দিচ্ছেন, একজন মারা গেলেন, সেক্ষেত্রে যদি ওই জায়গায় অন্য একজন গরু প্রবেশ করতে চায় না, প্রথম কথা হলো যদি তার পরিবার ঠিক আছে, আমার আব্বা মারা গেছেন, আমাদের কোরবানি বহাল থাকবে, ঠিক আছে, তাহলে বহাল থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তারা ফেরত দিতে চায় টাকা, আপনার তাদেরকে টাকা ফেরত দিয়ে দিতে হবে। আর অন্য কেউ যদি এখানে ইন হতে চায় তাহলে অন্য কাউকে ওইভাবে ইন করা যাবে, কোনো সমস্যা নেই। কোরবানির পশুর বাচ্চা হলে, কোরবানির পশুর বাচ্চা যদি কোরবানির আগে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে উত্তম হলো ওই পশুর বাচ্চার কিন্তু গোশত খাওয়া যাবে না। সেক্ষেত্রে উত্তম হলো ওই পশুকে জীবিতই সদকা করে দেওয়া, কি করে দেওয়া। আর যদি জবাই হয়ে গিয়ে থাকে, ওই বাচ্চাকেও জবাই করে ফেলা হয়ে থাকে এমন হয়, তাহলে ওই বাচ্চার যে গোশত আছে সেটাকে সদকা করে দেওয়া, এইভাবে করে দেওয়াটাই হলো উত্তম এবং করে দেওয়া উচিত। মৃতের পক্ষ থেকে কোরবানি, মৃতের পক্ষ থেকে জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায়, মৃতের পক্ষ থেকেও সেভাবেই কোরবানি করা যায়। আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার কেউ মারা গিয়েছেন, গরু ছিলেন, তার পক্ষ থেকে কোরবানি করতে চাচ্ছেন, করা যাবে। আপনি আপনার নিজের কোরবানিতে অংশগ্রহণ করতে পারবেন। আমাদের মাদ্রাসায় যে কোরবানি হচ্ছে আলহামদুলিল্লাহ, এখানে অনেক ভাই তার মৃত মরহুম আব্বার নামে, দাদার নামে, নানার নামে কোরবানি দিচ্ছেন, তাদের নামে কোরবানি হবে। এটা নফল সাদকা হিসেবে গুরুত্বপূর্ণ আমল হিসাবে তাদের আমল নয়, এটা চলতে বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি মারা যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে গিয়েছিলেন, আমার পক্ষ থেকে কোরবানি করুন। দেখা গেছে আলী রাদিয়াল্লাহু আনহু যতদিন বেঁচে ছিলেন, রাসূলের ইন্তেকালের পর তিনি তার জীবন শেষ পর্যন্ত আল্লাহ রাসূল তিনি তার পক্ষ থেকেও কোরবানি করতেন, আবার আল্লাহ রাসূলের নামেও তিনি আলাদাভাবে একটি কোরবানি করতেন। কোরবানির গোশত জমিয়ে রাখা, যে কোরবানির গোশত জমিয়ে রাখা জায়েজ আছে। আপনি আপনার সাথে অনুযায়ী যদি 3 ভাগের 1 ভাগ আপনি দিয়ে দিতে চান, সেটারও সুযোগ রয়েছে, এটা মুস্তাহাব, সুন্নাত পর্যায়ের মুস্তাহাব। আর যদি আপনি সব দিকে করতে চান যে আমার প্রয়োজন আছে বা ইত্যাদি, তাহলে এটাও জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কোরবানির এই গোশত কাউকে কারো এমন নির্দেশনার কারণে যদি দিতে চান, যে সে নির্দেশ দিয়েছে আমাকে কোরবানি দিয়েছো, এক গরু তোমাকে অর্থ কিনে দিয়ে দেওয়া লাগবে, যদি এই গ্রামে, এই সমাজে বাস করো বা ইউনিয়নে বাস করো, কোথায় কোথায়। অথবা আপনি কাউকে বললেন যে যে তুমি যেহেতু এই মহল্লায় আছো, এখন কি করতে হবে, কোরবানি 2টা যদি দাও তাহলে 1 গরুর গোশত কি করতে হবে, দিয়ে দিতে হবে। 1 গরু যদি কোরবানি দাও, অর্ধেকটা কিন্তু দিয়ে দিতে হবে, তুমি কিন্তু সমাজ থেকে বাইরে চলে যাও। এমন যদি কোনো মাসআলা আসে, এই মাসআলার দৃষ্টিতে এভাবে দেওয়া কোনোভাবেই জায়েজ নাই, এটা শরীয়ত এক বিন্দু পরিমাণ অনুমতি দেয় না, মনে রাখতে হবে। আমি গত সপ্তাহে বাইতুল মুকাররমের মুহতারাম খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ ফতোয়াটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেটা আছে, সেটা আমরা মাতবরদেরকেও দিচ্ছি, আমাদের যারা সরদাররা আছেন, বিষয়টা দেখা হচ্ছে এবং খুব দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত ওনারা নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কোরআন হাদিসের বাইরে আমাদের কোনো যুক্তি আছে বলেন, থাকতে পারে কখনোই না। সে সাধারণ মানুষ হোক, আর সরকার হোক, প্রাইম মিনিস্টার হোক বা প্রেসিডেন্ট হোক, কোরআন হাদিসের যেটা স্বীকৃতি দিবে না, ওই স্বীকৃতিহীন বিষয়কে আমরা সমাজ থেকে সবার পরামর্শ ক্রমে সমাজ থেকে আমরা সেটাকে দূর করে দিব, ঠিক আছে না ইনশাআল্লাহ। তো এটা
সুস্পষ্টভাবে মাসআলার মধ্যে এসেছে বিবরণ সহ, যেভাবে বাধ্য করা কাউকে যে এতটুকু দিতেই হবে, এটা কোন কোনোভাবে স্বীকৃতি দেয় না। কেন? মূলনীতিটা ছিল যেটা একটা ব্যক্তিগত আমল এবং মুস্তাহাব আমল, ওয়াজিব আমল না, সামাজিক আমল না কোরবানি। মনে রাখতে হবে এই ব্যক্তিগত আমল এবং মুস্তাহাব আমল একান্তই স্বাধীনভাবে করার সুযোগ রয়েছে। ইসলাম চায় আপনি কোনো গরিব, কোনো আত্মীয় কাউকে কিছু দিতে চান, আপনি তার বাসায় নিজ উদ্যোগে নিয়ে আপনি যান বা আপনার সন্তান দিয়ে পাঠান, গিয়ে নিয়ে দিয়ে আসেন। আর যদি না দেন সমস্যা নেই, গুনাহ হবে না, দিলে সওয়াব হবে। তো এই পর্যায়ে তো এটাকে আমি ভাগ তৈরি করতে পারি। এই জন্য গোশত জমিয়ে রাখার ব্যাপারে গত সপ্তাহের মাসআলাটা আবারও স্মরণ করিয়ে দিলাম। আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারে আলোচনা শুরু করি আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে। এই ব্যাপারে এই মাসআলা যারা আরো যারা বাকি আছে সবাইকে জানাই, এবং এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত যেন আমরা খুব দ্রুতই নিতে পারি ইনশাআল্লাহ, আমরা সেই চেষ্টা করব। নারায়ণগঞ্জে আমি বলেছি সেখানেও এরকম আমল চালু ছিল। আমি যখন নেতৃস্থানীয়দেরকে জানিয়েছি, মাসআলা দেখিয়েছি, ফতোয়া দেখিয়েছি, আলহামদুলিল্লাহ তারা 1 বছর শুধু চলেছে। পরের বছর এই মাসআলা, এই বিষয় সম্পূর্ণভাবে বাতিল করে দিয়ে স্বাভাবিকভাবে ব্যক্তিগত উদ্যোগে সবাই এই কোরবানি চালু করেছে, এবং আলহামদুলিল্লাহ নিজ উদ্যোগে গরিব এবং আত্মীয়-স্বজনকে দেওয়া শুরু করেছে। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে তৌফিক দান করুন। আবারও আমিন বলেন। কোরবানির গোশত বন্টন, যে কোরবানির গোশত বন্টন ওই যে 3 ভাগ বললাম, এটা মুস্তাহাব না, এটা এইভাবে করতে পারি। কেউ যদি বেশি ইচ্ছা করে দিতে চায় নিজ উদ্যোগে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা চলতে পারে, কোনো সমস্যা নেই। গোশত চর্বি বিক্রি করে না, কোরবানির কোনো জিনিস বিক্রি করা জায়েজ নেই কোরবানি দাতার জন্য, সম্পূর্ণভাবে নিষেধ। এই জন্য কেউ যদি চর্বি বা কোনো কিছু বিক্রি করে ফেলে, ওই পরিমাণ টাকা সদকা করে দেওয়া আছে। জবাইকারীকে চামড়া গোশত দেওয়া, জি না ভাই, জবাইকারীকে চামড়া গোশত এগুলো তার পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। আমাদের ছাত্ররা বা শিক্ষকরা যেভাবে জবাই পুরো এলাকাতে জবাই করে, তো এখানে আমরা বলে দিই যে আমাদের জবাইয়ের পারিশ্রমিক দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনি আপনার দিক থেকে সৌজন্যবোধতার সাথে, আন্তরিকতার সাথে যদি কোনো পারিশ্রমিক কাউকে দিয়ে দেন, অনেকে আমাদের বলার পরেও দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ এটা কোনো সমস্যা নেই। এটা বরং উত্তম আর কি, যে একটা আমল করেছে সে, তো আমি 200, 400, 500, 1000 টাকা দিয়ে দিলাম, এটা আলহামদুলিল্লাহ দিয়ে দেওয়ার কোনো বাধা নেই, শরীয়তের দৃষ্টিতে কোনো নিষেধ নেই, দেওয়া উত্তম। তবে যদি আবার এমন হয় যে না হুজুর যেহেতু জবাইটা করে দিছে, চামড়াটা হুজুর দিয়ে দেন, মানে ওই যদি কোনোভাবে ইচ্ছায় অনিচ্ছায় জবাইয়ের পারিশ্রমিক হয়ে যায়, তাহলে আপনার কোরবানি কিন্তু নষ্ট হয়ে যায়। এটা হলো একটা ভয়ের জায়গা, আশঙ্কার জায়গা। এই জন্য রিস্ক না নেওয়াটা উত্তম না, যে জবাই করেছে ছাত্র মানুষ বা একজন আলেম, তাকে আমি কিছু হাতিয়ে দিয়ে দিলাম, এটা কিন্তু আমরা না করি, নিরুৎসাহিত করি। কিন্তু আপনাদের কোরবানিকে নিরাপদ রাখার জন্য এই বিষয়টা আপনাদের জন্য বলে দিলাম আর কি না। আমরা আমাদের ছাত্র শিক্ষককে বলে দিই 1 সেকেন্ড আমরা জবাই করে মাদ্রাসার কাজে ব্যস্ত হয়ে যাবো। হ্যাঁ, কেউ যদি দিয়ে দিল হাদিয়া, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটার প্রতি কেউ উৎসাহিত থাকবে না। তো এটা আপনাদের জন্য জরুরি হলো এটা খেয়াল রাখা, যেন আবার এত লাখ টাকার কোরবানি না, অল্প 100, 200, 500, 1000-এর জন্য আবার যদি সংখ্যার মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু সমস্যা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়টা বোঝার এবং আমল করার তৌফিক দান। হ্যাঁ, তার হাদিয়া দিয়ে আপনি তারপরে যেমন চামড়া দিয়ে দিচ্ছেন, আপনি কিছু গোশত দিয়ে দিলেন না জবাইকারী আলেমকে অথবা ছাত্রকে আলাদাভাবে হাদিয়ার পরে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই হাদিয়া ওটার কোনো পারিশ্রমিকের কোনো বিনিময় হয়ে গেলে সমস্যা হয়ে যায়, এই হলো সমস্যা। জবাইয়ের অস্ত্র, যে জবাইয়ের অস্ত্র যতটা ধারালো রাখা যায় অবশ্যই উত্তম, কোনোভাবে যেন কম ধার ইত্যাদি দ্বারা জবাই না করা হয়, এটা জরুরি। পশু নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা, যে পশু নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত অনেকে আছে পশু ঠিকমতো থামেও নাই, চামড়া ছেলে শুরু করে দিয়েছে, খুবই মানে আপত্তিজনক ব্যাপার, এটি নিষেধ। এই জন্য পশু সম্পূর্ণ নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পশুর চামড়া ছিল অন্যান্য কাজ আমরা শুরু করবো। অন্য পশুর সামনে জবাই করা এটি না করা উচিত না। একটি পশুর একটি ন্যূনতম মেধা বা ইয়ে আছে, সে বুঝতে পারে বা কষ্ট পেতে পারে, এই জন্য বলা হয় তাকে আড়াল করে, আমাদের যে জায়গার সম্পর্কে সম্ভব হয় না, চেষ্টা করা যত সম্ভব তার চোখের অন্য আরেকটা জবাই করা পশুর দিকে না পড়ে এভাবে মানে জবাই করার চেষ্টা করা। কোরবানির গোশত বিধর্মীকে দেওয়া যায় আছে কিনা? জি ভাই, কোরবানির গোশত বিধর্মীকে দেওয়া যায় আছে। হ্যাঁ, মুসলমান গরিব বাবা যারা আছে তাদেরকে আমরা দিব, এটা তো উত্তম অবশ্যই। বিধর্মী সে যদি গরিব হয় তাহলে বিধর্মীকে দিতে ইসলাম কোনো বাধা দেয়নি। তবে কিন্তু যাকাতে দেওয়া যায় না বিধর্মীকে, মনে আছে এই মাসলা রোজাতে বলেছিলাম না, যাকাত আবার বিধর্মীকে দিলে কিন্তু যাকাত নষ্ট হয়ে যাবে, যাকাত আদায় হবে। কোরবানির গোশতের ক্ষেত্রে এই সুযোগ রয়েছে। অন্য কারো ওয়াজিব কোরবানি আদায় করতে যদি আপনি চান, জি, অন্য কারো ওয়াজিব কোরবানি আদায় করতে চাইলে আপনি আদায় করতে পারেন, কিন্তু তার অনুমতি লাগবে। কি লাগবে ভাই? অনুমতি লাগবে। আর দ্বিতীয়ত হলো স্বামী অথবা পিতা যদি তার স্ত্রীর অথবা সন্তানের কোরবানি, ওয়াজিব কোরবানি তার অনুমতি ছাড়া আদায় করে, এটা সামাজিক ব্যবস্থার কারণে এটা জায়েজ আছে। কিন্তু অন্য কারো ওয়াজিব কোরবানি কি করা যাবে না? তার অনুমতি ছাড়া আদায় করলে আদায় হবে না। কোরবানির পশু চুরি হয়ে গেলে বা মরে গেলে, ভাই যদি কোরবানির পশু কিনেছেন চুরি হয়ে গেছে বা মরে গেছে, এই অবস্থায় এটা হয়ে যায় অনেক সময়,
তো এক্ষেত্রে যদি আপনার উপর আগে থেকে কোরবানি ওয়াজিব থাকে, আপনাকে তো আরেকটা কোরবানির গরু কিনে পশু কিনেই কোরবানি করা ওয়াজিব। আর যদি গরিব হয় যে আসলে কোরবানি ওয়াজিব হয়নি কিন্তু তিনি হিম্মত করে কোরবানির পশু কিনেছিলেন, বেচারা এটাও আবার চুরি হয়ে গেল বা মরে গেল, তাহলে তার উপর আবার দ্বিতীয়টা কিনে কোরবানি করা কি নয় ভাই? ওয়াজিব নয়। পাগল পশুর কোরবানি জায়েজ আছে, তবে এমন এত পাগল যদি হয়ে যায় যে সে খাবারও দিলে খাবার খায় না, এই জাতীয় ঘাস পানি কিছুই খায় না, তাহলে এমন পাগল পশু দ্বারা কোরবানি জায়েজ নেই। নিজের কোরবানির গোশত খাওয়া, যে নিজের কোরবানির গোশত খাওয়ানো মুস্তাহাব, এটা তো ফজিলতের বিষয়। এবং ঈদের দিন আমরা জানি নিজের পশুর গোশত দ্বারা খাওয়া শুরু করা 10 তারিখে, এটা সুন্নাত, 11-12 তারিখে নয়, 10 তারিখের জন্য এই বিশেষ সুন্নাত হাদিসে এসেছে। হাজীদের উপর ঈদুল আজহার কোরবানি, জি না ভাই, হাজীদের উপর ঈদুল আজহার কোরবানি যদি তিনি মুসাফির থাকে তাহলে তার জন্য এই কোরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, হজ চলাকালীন সময় যদি তিনি কোনো এক সময় মুকিম হয়ে যান তখন তার উপর কি হয়ে যায়? এটা ওয়াজিব হয়ে যায়। এটা হলো বিষয়। আবার হাজীদের জন্য ঈদের নামাজ নেই, আল্লাহ রাসূল ঈদের নামাজ পড়েন। হাজীদের কোরবানি যদি মুকিম হয় ওয়াজিব হয়, কিন্তু হাজীদের ওই হজের খুতবা ইত্যাদি নামাজের মাধ্যমেই কি হয়ে যায়? সব দায়িত্ব সম্পন্ন হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা, জি আমরা একটু আগে বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা শুধু জায়েজ না, বরং উত্তম। কোন দিন কোরবানি করা উত্তম? জি প্রথম দিন কোরবানি করাই উত্তম। 10 তারিখে, 11-12 তারিখে জায়েজ আছে, কিন্তু প্রথম দিনই হলো শ্রেষ্ঠ দিন। খাসি কিন্তু ছাগল দ্বারা কোরবানি করা জায়েজ আছে এবং বিভিন্ন পর্যায়ে এটাকে উত্তম বলা হয়েছে। জীবিত ব্যক্তির নামে, জি জীবিত ব্যক্তির নামে কোরবানি করাও জায়েজ আছে, যেভাবে মৃত ব্যক্তির নামে কোরবানি করা যায় না। জীবিত অপর কোন আপনি ওয়াজিব কোরবানি আদায় করছেন, অন্য আপনার কোনো বাবা আছেন, চাচা আছেন, যার উপর কোরবানি ওয়াজিব নয়, তার পক্ষ থেকে যদি কোরবানি করেন এটি জায়েজ আছে, তবে এক্ষেত্রে এটি নফল হয়ে যাবে। আর আরেকটি হলো, যদি কেউ আবার আপনাকে ওসিয়ত করে, না মৃত ব্যক্তি মারা গেছেন, তিনি আপনাকে ওসিয়ত করে গিয়েছিলেন, ওসিয়ত করে গেলে সেই কোরবানির গোশত কিন্তু আপনার খাওয়া হবে না, জায়েজ হবে না, পুরোটা সাদকা করে দিতে হবে। কিন্তু আপনি তার সওয়াব রেসানির জন্য করেছেন, ওসিয়ত করেন, সেক্ষেত্রে এই গোশত সকলে খেতে পারবে, এটা সমস্যা নেই। এটা একটা ভিন্ন মাসআলার অংশ বলে দিলাম। বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানি অন্যত্র করা, জি ভাই, একজন কুয়েতে আছেন, তার কোরবানি অন্য দেশেও করা যাবে, বাংলাদেশে করা যাবে। এক্ষেত্রে আমরা মনে হয় ছোটভাবে মাসআলা বলেছিলাম। এবং পশু কোথায়, মানে তার কোরবানিটা ধর্তব্য হবে কোন জায়গার সময় হিসাবে, যেই জায়গায় পশু আছে ওই জায়গার সময় অনুযায়ী ঈদের নামাজের পর কোরবানি করতে হবে। যেই জায়গায় কোরবানিদাতা ব্যক্তি আছে ওই সময়ে কোনো ধর্তব্য হবে না। কোরবানির চামড়া বিক্রির অর্থ সদকা করা, জি অর্থ বিক্রি, চামড়া বিক্রির অর্থ তো সদকা করেই দিতে হবে। নিজের খাওয়ার নিয়তে চামড়া বিক্রি করাই জায়েজ নাই। হ্যাঁ, নিজে যদি কেউ ব্যবহার করতে চায় দাবাগত করে, অথবা এখন কোথাও কোথাও চামড়া খাওয়ারও দেখা গেছে কিছু কিছু প্রক্রিয়া দেখাচ্ছে, কেউ যদিও অত্যন্ত কঠিন ভয়ঙ্কর, তো এইভাবে যে নিজে সরাসরি ব্যবহার করতে চায় জায়েজ আছে, কিন্তু এছাড়া চামড়া সরাসরি সদকা করে দাও অথবা এর মূল্য সদকা করে দিতে হবে, এটাই ওয়াজিব। তো এক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতে সকল চামড়া এলাকার এসে থাকে। আর চামড়া একজন সাধারণ যে দিনের পথে নেই অথবা অন্যান্য নানান রকমের পাপের মধ্যে লিপ্ত আছে, এমন কোন ব্যক্তি যদি দরিদ্র হয় তার পাশেও কিন্তু আমাদের দাঁড়াতে হবে, মনে রাখতে হবে। যেখানে ইসলাম বিধর্মীর পাশেও দাঁড়ানোর অনুমতি দিচ্ছে, তাহলে পাপী মুসলমানের পাশে দাঁড়ানো যাবে না, বিষয়টা কিন্তু এমন নয়। কিন্তু উত্তমের ফায়সালাটা, না কেউ আছে সদকা উঠায় নিয়ে আসে সুদে টাকা লাগাবে, এর সুদে টাকা লাগানোর জন্য টাকা দিবেন না, এর খাওয়ার ব্যবস্থা করতে হবে, সেটা নিজ দায়িত্বে সামাজিক উদ্যোগে যে কোনো ভাবে ব্যবস্থা করবো। কিন্তু এমন ব্যক্তিকে টাকা দিয়ে সুদের বাজারকে বড় করার সুযোগ দিবেন না। আর কোরআন হাদিসের পাখিরা যেখানে আছে, সরাসরি গরিব এতিমরা কোরআনের পাখিরা যেখানে আছে, সেই গরিবরা তো পৃথিবীর সব গরিবের চেয়ে শ্রেষ্ঠ, এর মধ্যে দ্বিতীয় গরিব কোনো সংশয় নেই। তো আমরা এই বিষয়টি ইনশাআল্লাহ গুরুত্বের সাথে খেয়াল রাখি এবং রাখবো। কোরবানির শেষ সময় মুকিম বলি না, এটা একটি গুরুত্বপূর্ণ আছে না। কেউ শুরুতে 10-11 তারিখে মনে করেন মুসাফির ছিল, তো তার উপর কোরবানি ওয়াজিব হয়, কিন্তু একেবারে 12 তারিখ না জোহরের পরে গিয়ে সে মুকিম হয়েছে, সে যদি মালিকের নিসাব হয় তার উপর কোরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আবার একই মাসআলা উল্টাও, শুরুতে সে মুকিম ছিল, 2 দিন কোরবানি করে নাই, এখন তৃতীয় দিন সে মুসাফির হয়ে গেছে। এখন মাসআলা হলো এই অবস্থায় কিন্তু তার কোরবানির যে ওয়াজিব আছে এটা সাকাত হয়ে যাবে, আর ওয়াজিব থাকবে না, যেহেতু শেষ সময়ে সে মুসাফির হয়ে গেছে। আর শরীয়তের শেষ সময়টাই বিশেষভাবে বিবেচনায় রাখে এই হিসাবে। কোরবানির পশুতে ভিন্ন ইবাদতের নিয়ত শরীক হয়, যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। কোরবানিতে আমরা আকিকাকে যুক্ত করি, হ্যাঁ জায়েজ আছে, কোরবানিতে আকিকাকে যুক্ত করা যেতে পারে, এর মধ্যে কোনো সমস্যা নেই, আমরা আগেও বলেছি।
এমনকি কোরবানিতে যদি কেউ মান্যতের কেউ যুক্ত করতে চায়, যে তার একটা অংশ দেওয়া বা একটি পশু দেওয়ার একটা মান্য ছিল, এটাকে যুক্ত করতে পারবে। যেমন 5 ভাগ কোরবানি, 2 ভাগ মান্যতে। এক্ষেত্রে জরুরি হলো 5 ভাগকে আলাদা করে 2 ভাগকে আলাদা করে সম্পূর্ণ আলাদা রাখা, কারণ মান্যতের গোশতটা পুরোটা সদকা করে দেওয়া ওয়াজিব, আর কোরবানির গোশতটা যে কেউ হতে পারে। এই জন্য দুটোটাকে মিক্স রাখা বা এটাকে ব্যাপারে একটু গাফলতি করা, এটা করা যাবে। আর আকিকা তো কোরবানির মতোই, যে কেউ খেতে পারে, নিজেরা অপরকে বিতরণ করা সব জায়েজ আছে। কোরবানির পশু দিয়ে খানা শুরু করা, যে আমরা বলেছি এটা হলো উত্তম এবং সুন্নাত। কোরবানির পশুর হাড় বিক্রি করা, সব বিক্রি করাই না জায়েজ। যদি কোনো ব্যবসায়ী বিক্রি করে সে টোকায় টোকায়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কোনো কোরবানির দাতা বিক্রি করলে ওই পরিমাণ টাকা সদকা করে দেওয়া ওয়াজিব হবে। রাতে রাতে কোরবানি করা যে অর্থ, কাজের লোককে কোরবানির গোশত খাওয়ানো, ওই একই মাসের আগের মতোই। কাজের লোককে যদি আমি পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত, যে কোরবানির সময় আমাকে 5,000 কথা ছিল, 3,000 দিলাম, আর নাও বেশি 5 কেজি গোশত দিয়ে দিন, 10 কেজি গোশত, হারাম, এটা জায়েজ হবে না। বরং তার যেটা পারিশ্রমিক তাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়ে দাও, তোমার বেতন এবং বোনাস যেটা দেওয়ার কথা ছিল এটা দিয়ে দিলাম, আর এই যে কোরবানির গোশত এটা তোমাকে আলাদা হাদিয়া হিসেবে দিলাম, এতে কোনো সমস্যা নেই। জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যায়, এটা তো আমরা বলেছি দেওয়া জায়েজ আছে এবং বরং উত্তম। মোরগ কোরবানি করে না, এই মাসটা এসেছে কোন কোন এলাকায় নাকি মোরগ কোরবানি করার বিধান আছে। যে গরিব মানুষের কোরবানি ওয়াজিব না, সে মোরগ কোরবানি করলে কি হয়, কোরবানি সব। আসলে এটা এমনি একটা সমাজে মুখে প্রচলিত একটা কথা, এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। যার উপর কোরবানি ওয়াজিব সে তো কোরবানি দিবে, আর যার উপর কোরবানি ওয়াজিব না সে মোরগ কোরবানি জবাই করো, হাঁস জবাই করো, বক জবাই করে খাক, এটা তার ব্যক্তিগত বিষয়, সে যেটাই খাক। কিন্তু এটার সাথে এটাকে কোরবানি বলা যাবে এমন কোনো কথা বলা যাবে না, এরকম কোনো মাসআলা শরীয়তের মধ্যে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সামনে যে মাসআলাগুলো এসেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাগুলোর আলোকে আমাদের কোরবানিকে বিশুদ্ধভাবে করার এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আবার প্রথম কথা স্মরণ করিয়ে দিচ্ছি না, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করার তৌফিক দান করুক। কালকে এরকম একটা তথ্য এসেছে এলাকা থেকে, যে এবার তো গরুর একটু কম আসতেছে মহল্লায়, জানি না বাস্তবতা পরে দেখা যাবে। অনেক বাড়িওয়ালাও কোরবানির গরু কিনে নাই। আমাকে এলাকার দায়িত্বশীল কালকে বলছে, আমাকে কি বলে, এটা কেমন কথা কয় না, বলতেছে অর্থনৈতিক অবস্থা ভালো না, এই সেই ইত্যাদি। আমাদের অর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন এবার অনেক বড় বড় প্রার্থিত না, দুর্নীতিবাজরা তো অনেকেই নাই, এই জন্য বড় বড় পশু বিক্রি হচ্ছে না, পশু বেচা কেনা অল্প কম। তো এটা হলো তাদের বক্তব্য। আর এলাকার বক্তব্য হলো যে অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, এই জন্য অনেকে আবার হিম্মত করতেছে না, এমন বাড়িওয়ালাও কেউ কেউ গরু কিনছে না। তো আসলে এটা খুবই দুঃখজনক, এমন যেন মোটেই না হয়। আমাকে যদি আল্লাহ তাআলা সম্পদ দিয়ে থাকেন, নগদ অর্থ না থাকা, অন্য কোনো কিছু দুর্বলতা টুকটাক কিছু থাকতে পারে, কিছু ঋণের ঝামেলা থাকতে পারে, এই জন্য এমন বরকতময় একটি আমল আমার কাছ থেকে চলে যাবে আমার প্রিয় ভাই, এটা যেন কখনো না হয়। অনেক যারা ভাড়াটিয়া আছেন, অনেক দরিদ্র আছেন, দুর্বল আছেন, এরা তো আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে কোরবানি দিচ্ছেন। এই জন্য আমরা যারা নেতৃস্থানীয় আছি, বাড়িওয়ালা আছি অথবা ব্যবসায়ী আছি, তারা তো অবশ্যই ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্যের সাথে, আনন্দের সাথে এই মহান আমলের মধ্যে শরীক হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই আমল আনন্দের সাথে, ইখলাসের সাথে করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।